যেহেতু নতুন মুখ, উনি নতুন মানুষ, উনি আসুক। না না, আমরা সাধারণ লোক, ভোটের কোনো চিন্তা ভাবনা আমরা করি না। আমাদের নেতা, তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। যে লোকে আসুক, ভালো কিছু করুক, মনুষ্যত্ব বোধ নিয়ে মানুষের কাছে দাঁড়াক। ভোটার তো, কিন্তু ভোট তো দেওয়ার পারি না। ভোট দিব, এই তো মোটরসাইকেল মার্কাই ভোট দিন। দক্ষ থেকে পক্ষ নিন। মোটরসাইকেল মার্কাই ভোট দিন। চেয়ারম্যান পদপ্রার্থীর মার্কা মোটরসাইকেল মার্কা। 29 তারিখের মার্কা। মোটরসাইকেল মার্কা। বুথ পারের মার্কা। মোটরসাইকেল মার্কা। দক্ষ থেকে পক্ষ নিন। মোটরসাইকেল মার্কাই ভোট দিন। ভোট দিতে হবে। ভোট যখন সরকারের একটা ভোট তো অবশ্যই দিতে হবে। সবারই ভোট দেওয়া কর্তব্য। যে প্রার্থী কাজ করবে, আমাদের পাশে থাকবে, তাদের সেরকম প্রার্থী চাচ্ছি। আমি প্রার্থী সুলতান মাহমুদ খান রনিকেই চাই। যেহেতু নতুন মুখ, উনি নতুন মানুষ, উনি আসুক। নির্বাচন যে চিন্তা ভাবনা ভালো। আমাদের পদ্মা সাহেব আছে, ওনাকে আমরা বিজয়ী করব। উনি আমাদের লিডার, শুভাশিস পদ্মার লিটন, আমাদের নেতা, তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব। এটাই আমার প্রত্যাশা, এটাই আমার রায়। নির্বাচন নিয়ে আমাদের সাধারণ মানুষের একটাই চিন্তা ভাবনা, যে লোকে আসুক, ভালো কিছু করুক, মনুষ্যত্ব বোধ নিয়ে মানুষের প্রতি, মানুষের কাছে দাঁড়াক, মানুষের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াক, এবং বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের যে ধারাটা আছে সেই ধারাটা অব্যাহত রাখুক, মানুষের কষ্ট যাতে কম হয়। এইগুলি আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা, অন্য কিছু আশা নেই আমাদের। ভোট দিয়ে কি করবো? ভোটে তো নাই আমাদের। ভোট দেওয়া না দেওয়া একই কথা, বুঝলি? ভোট দিলেও একজন, না দিলেও একজন। ভোটার তো, কিন্তু ভোট তো দেওয়ার পারি না। আজকে 15 বছর হলো ভোট দিতে পারি না। আমরা তো চেষ্টা করি ভোট দেবো, কিন্তু ভোট তো দিতে পারি না। এটা আমাদের কষ্ট। ভালো প্রার্থী চাচ্ছি, যখন কাজ টাজ করে বগুড়া শহরের, যখন উন্নয়ন হয়। না না, আমরা সাধারণ লোক, ভোটের কোনো চিন্তা ভাবনা আমরা করি না। যখন ভোট আসবি তখন দেখা যাবে কি করা যায়। আমাদের এলাকায় যারা ভালো কাজ করবি, এইরকম একটা প্রার্থী তো আমরা চাই। ভোট দিব, এই তো বলা লাগবে না। কেমন লোক চাচ্ছেন আপনারা? আমরা তো পৌরসভার লোক, আমাদের তো উপজেলা চেয়ারম্যানের কাছে আমাদের যাওয়াই লাগে না। দেশের নাগরিক হিসেবে আমাদের ভোট দেওয়া কর্তব্য, আমরা ভোট দিব। কেমন লোক হলে আপনার মনে হয়? লোক তো সবাই বলে ভালো। আমরা ভালো রাস্তাঘাট পাইলে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা ভালো মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি না। তারা যদি একটু সরকারের যে হাত আছে সেই হাতটুকু বাড়ায় দেওয়া, জনগণের সাথে সমন্বয় করে এদের কাছে যদি একটু পাশে দাঁড়াই, তাহলে ওরাও ভালো থাকলে আমরা সমাজ ব্যবস্থায় ভালো থাকবো। এটা আমাদের কাম্য।